আমাদের চ্যানেলটা বেশি করে দেখবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে আর বেশি বেশি কমেন্ট করে জানাবে আজকে তোমাদের সুন্দর গল্পটা দেখাবো কেমন লাগলো। আর হ্যাঁ, তোমরা অতি অবশ্যই আমাদের একটু পাশে থেকো, ঠিক একটু সাবস্ক্রাইব করে দাও। আর এর পাশে না থাকলে আমরা তোমাদের কি সুন্দর সুন্দর গল্প শোনাতে পারবো আর দেখাতে পারবো। তাই জন্যই তো বলছি তোমরা অতি অবশ্যই একটু পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, এবার গল্পটা আমরা শুরু করতে চলেছি। রিক বাবু একদম বক বক করবে না, আমার খুব ঘুম পেয়ে গেছে। এবার আমি ঘুমোতে চললাম। এই যে রোজ রোজ বক বক করো না, আমার ঘুমোতে দেরি হয়ে যায় আর ফুল তুলতেও আমার দেরি হয়ে যায়। বলো মা, বলেই দেখ ঘুমিয়ে পড়লো। আর আমাদের তো যত দাদা এত নাক ডাকলে কি ঘুম হয় বলতো গুড্ডু দাদা? কিরকম ধরনের বিভিন্ন ধরনের আবার নাক ডাকা, উফ কান কোন দিয়ে নেয় আর রোজ রাত্রি হয়ে যায় ঘুমোতে। এই যে নাক ডাকলে কি আর ঘুম আছে? তারপরে কত চিন্তা ভাবনা করে করে তবে ঘুম আছে। আর ঘুমোতে সকালবেলা উঠতেই আমাদের ঘুম থেকে কত দেরি হয়ে যায়, মনেই হয় না যে আর স্কুল যাই। হ্যাঁ দিদি, ঠিকই বলেছিস, বড় মাঝে নাক ডাকে না, আমারও তো ঘুমোতে দেরি হয়ে যায়। এত নাক ডাকলে কি আর ঘুম আসে? নাক ডাকে, এই দেখ না ছোট হয়েছি, আমাদেরই বড় মার পাশে শুতে হচ্ছে। তোমার শরীর খারাপটা করলো বলেই তো। দেখ না, আর দেখ দিদি আর বুটি দিদি বেশ ভালোই হয়ে যাচ্ছে। গ্রামের বেটে শুয়েছে, ওদের কোনো জ্বালা নেই, যত জ্বালা তোর আর আমার। কি যে বলিস তোরা দুজনে? আরে একই তো ঘরের মধ্যে শুয়েছি, আমরা কি অন্য ঘরে শুয়েছি যে খুব নিশ্চিন্তে ঘুমাবো? বড় মা তো নাক ডাকতে এখানে, আমাদেরও তো ঘুম আসে না। চাই দূর দূর এই বড় মা নাক ডাকা আবার কিরকম করে নাক ডাকবে দেখ না, একবার নাক ডাকবে যেন সেই মনে হবে নাকের মধ্যে যেন কি ঢুকে গেছে, মশা মাছি সবই। বিরক্ত বাবা বিরক্ত, আমাদের জ্বালা হয়েছে, ছোটদের যত জ্বালা। গুড্ডি তো ঠিকই বলেছে রে রিক, বম্মা তো আমার পাশেই শুয়ে আছে, আমি কি শুতে পাচ্ছি? আমারও তো কানটা পুরো খেয়ে ফেলছে, এমন নাক ডাকছে। সকাল হয়ে গেছে, দেখি উঠি। সবাইকে ভালো রেখো মা, যে যেখানে আছে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। না আর বসলে হবে না, পাশের পাড়া থেকে সব এসে ছেলে পুলে গুলো আমার বাগান থেকে ফুল তুলে নিয়ে চলে যায় বাবু, আর আমি গিয়ে একটাও ফুল পাইনি, আর ভালোভাবে ঠাকুরকে সাজাতেও পারি না। আগে যাকে তবু এই যে এই না পুটনি গুলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল বলে তাও ঘুমোতে পেরেছি। বক বক করে রাখছি রে, ঘুমোতে আমার দেরি হয়ে যায়। বেশি বক বক না করে উঠি বাবু। বাজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লভ গৌরঙ্গের নাম রে। আহা বাগানে কত ফুল, আজকে ঠিক টাইমে চলে এসেছি। ও পাড়ার ছেলে মেয়েগুলো নিশ্চয়ই আসেনি এখনো, যাই তাড়াতাড়ি ফুল তুলি বাবা। ওরে বাপরে কি সুন্দর হলুদ হলুদ কি ফুল, চন্দ্রমল্লিক ফুল ফুটেছে, কালারটাও বেশ সুন্দর। এই ফুলটা কোনোদিন পাই না, ওই পাড়ার ছেলেগুলো এই ফুলটাই ঠিক তুলে নিয়ে যায়। আজকে যখন ঠিক সকাল সকাল এসে গেছি, ফুলটা তুলি। দেখছো গো? হ্যাঁ কি গো, তুমি আবার ঘুমাচ্ছ? ওই দেখো রায়বাড়ির বুড়িটা এসে গেছে, এবার আমাদের জ্বালাবে। কোনোদিন এই বুড়িটা ঘুমোতে দেয় না, এসে রোজ গাছটাকে নাড়িয়ে 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 বিরক্ত করে মারে। হ্যাঁ গো গিন্নি, ঠিকই বলেছে তুমি। আর তারপর তুমি আমার ঘুমটাও ভাঙিয়ে দিলে, বুড়িটাও হয়েছে সেরকম, তোমাকে ঘুম ভাঙিয়ে দিয়েছে, এবার আমাকে তুমি ঘুম ভাঙিয়ে দিলে। দাঁড়াও, আজকে বুড়িকে মজা দেখাতে হবে, চলো তো দেখি। ও কি সুন্দর জবা ফুল, আহা লাল লাল কালারটা কি সুন্দর। না তুলি দুটো। মায়ের পায়ের জবা হয়ে ওর না ফুটে মন, আহা গানটা কি সুন্দর, জবা ফুলের সঙ্গে যেন মিলিয়ে দিয়েছে। আর একটা গান আছে না, সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি। এদিক সুন্দরী, বুড়ি আবার কি সুন্দর গান ধরেছি দেখেছিস? চল তো বুড়ি গান ছোটাই আজকে। আবার বলছে কি শুনেছ? সকালই তোমারই ইচ্ছা, আজকে ইচ্ছা বার করছি। বড্ড রোজ সে আমাদের দুজনকে কেমন ঘুমোতে দেয় না, বড্ড জ্বালায়। আজকে একবারে গায়ে চেপে ধরবো।
ওরে বাবা রে, এটা কে রে? সব দুটো পাশে উঠেছে রে বাবা রে বাবা। ওই জন্যই বৌমা বলে মা বাগানে যাবেন না। আমি শুনিনি, তবুও ফুল তুলতে এসছি। ওরে বাবা রে, এরা নিশ্চয়ই স্বামী স্ত্রী মনে হচ্ছে। কি করে এলাম বাগানে বলি, ওরে বাবা রে বাবা। ও মা গো মা, তারা তোমার গান করলে মা, তুমি আমাকে দুটো সাপ গায়ের মধ্যে ছেড়ে দিলে। কোথায় গেল কি জানি। সত্যি বাবা, কি বুড়িটা বড্ড জ্বালায়, ঘুমোতে দেয় না। একে লাত দিলে নাক থেকে থেকে ঘুমোবে, আবার এই ভোরবেলা উঠে কোথায় গেল কি জানি। দেখি বাগানে আছে নাকি। ও বাম্মা, বাম্মা, তুমি কোথায় গেলে? ও বাম্মা, ও বাবা, তোমার তো দুটো ছাপ দুপাশ থেকে উঠে পড়েছে তোমার গায়ে। উফ, তোমাকে ওই জন্যই বলা হয় যে একা একা করতে হবে না। তুমি তো আমাদের পাতা একদমই ছোট না, দিতে হবে। ও লিগ বাবু, দেখো আমার গায়ে কেমন দুটো সাপ ধরেছে। আমি যে কি করবো কি জানি। তুমি যদি কিছু করতে পারো, বাড়ির লোককে ডাকতে পারো, ছুটি ডেকে নিয়ে এসো। ও বাম্মা বম্মা, কাউকে ডাকতে হবে না, তুমি আমার কথা শোনো। আমি না বয়ে পড়েছি, ছাপেদের যদি কিছু না করো, মানে কোনো কিছু ক্ষতি তাদের কিছু না করো, তাহলে তোমাকে কিচ্ছু করবে না। তুমি চুপ করে দাঁড়াও, ছাপগুলো দেখবে তোমাকে আস্তে আস্তে ছেড়ে ওরা ওদের জায়গায় চলে গেছে। একদম নড়বে না, কিন্তু নড়লেই কিন্তু কামড়ে দেবে। তুমি চুপ করে একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে কিন্তু, বলে দিলাম। ও তাই বুঝি? ঠিক আছে, আমি চুপ করেই দাঁড়িয়ে আছি, দেখি সাপগুলো যায় নাকি। এই দেখো, ছোট ছেলেটা ঠিক বলেছে জানো। চলো, আর ভয় দেখাতে হবে না, চলে যাই। আর মনে হচ্ছে বুড়ি আর ফুল তুলতে আসবে না ভোরবেলায়, জানো। চলো চলে যাই। লিগ বাবু, তুমি এসেছিলে বলে আজকে বেঁচে গেলাম। তুমি ঠিকই বলেছো, সত্যি সাপেদের যদি কিছু না ক্ষতি করা হয় তাহলে কিছু করে না। চলো আমরা বাড়ি ফিরে যাই। আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।